আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য একটা বিশেষ আকর্ষণ আছে, তা হলো যে এমসিকিউ। তো এই টেকনিক ইজি এডুকেশনের এমসিকিউ পর্বে থাকবে তোমাদের বিভিন্ন বিষয়ের বিভিন্ন এমসিকিউর সমাধান। আর একটা বিষয় অবশ্যই বলতে হয়, তা হলো যে একটা সাবজেক্টে, যে কোনো সাবজেক্টে তোমাদের ভালো করার জন্য অবশ্যই কিন্তু এমসিকিউকে প্রায়োরিটি দিতে হয়। যেমন আমাদের এই সাধারণ বিজ্ঞানে যদি তুমি এমসিকিউতে একটু ভালো করতে পারো, তাহলে যদি তুমি সৃজনশীলে একটু ভালো করতে পারো, সব গড় মিলাই কিন্তু তোমার A+ চলে আসবে। এখানে তুমি একটু লক্ষ্য করবা যে সৃজনশীল অংশে যদি একটু তুমি কম বেশি পাও বা লেখাতে নাম্বার কিন্তু কম বেশি পাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু কথা হচ্ছে যে তুমি যদি চাও যে এই অবজেক্টিভে বা নৈবিত্তিকে যে ফুল মার্ক পেতে, তাহলে তোমাকে অবশ্যই একটু কষ্ট করতে হবে এবং সেখানে তুমি পাওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি। তোমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার জন্যই কিন্তু আমাদের এই চেষ্টা, যেখানে তোমরা এমসিকিউ সমাধানগুলো পাবা আমাদের এই চ্যানেলে। এবং আমাদের চ্যানেলকে এখনো যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই করে রাখো, কারণ তোমরা এই চ্যানেলে সব ধরনের তোমাদের ক্লাসের ভিডিও পাবা এবং প্লাস পাশাপাশি হচ্ছে যে কোনো প্রশ্নের সমাধান পেতে এখনই আমাদের চ্যানেলের সাথেই থাকো। তো এখন আমরা কি কাজ করব? এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে অধ্যায় ভিত্তিক যে এমসিকিউ গুলো সমাধান রয়েছে বা অধ্যায় ভিত্তিক যে তোমাদের এমসিকিউ গুলো রয়েছে সেই অংশের সমাধান চলবে। তো আজকে আমরা তোমাদের উন্নততর জীবন দ্বারা বিজ্ঞান বইয়ের এই অধ্যায়ের যে সকল পাঠ্য বইয়ের এমসিকিউ গুলো রয়েছে, চলো সেই অংশের সমাধানে চলে যাই। তো এখন তোমরা প্রথম অংশে দেখতে পাচ্ছ যে 1 নম্বর কোয়েশ্চেনটাতে কি লেখা আছে, যে গাজরে মূলত প্রধানত কোনটি পাওয়া যায়। আচ্ছা, এখানে দেখো গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, বিটা ক্যারোটিন। তোমরা যখন শর্করা বা কার্বোহাইড্রেট পড়েছিল, তো শর্করা বা কার্বোহাইড্রেটের মধ্যে অনেকগুলো অংশ ছিল, যেমন গ্লুকোজ ছিল, ফ্রুক্টোজ ছিল, সেলুলোজ ছিল, ঠিক আছে, গ্লাইকোজেন ছিল। তো এই যে অংশগুলো রয়েছে, এই অংশগুলোর মধ্যে তোমরা সবগুলো এক্সাম্পলই শিখবা। তার মধ্যে এখানে উল্লেখ করেছে শুধুমাত্র গাজরে কোনটি থাকে। দেখো, গাজরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে গ্লুকোজ। শুধুমাত্র যে গাজরে গ্লুকোজ থাকবে তা না, এই গ্লুকোজ ছাড়াও আরো কিছু উপাদান থাকে, যেমন গাজর, খেজুর, আপেল, এগুলোতে কি পাওয়া যায়? গ্লুকোজের উপাদানটি পাওয়া যায়। তারপর তুমি দেখো 2 নম্বর কোয়েশ্চেন লেখা আছে যে স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি। আচ্ছা, কিছু আছে পানিতে দ্রবণীয় হয় ভিটামিন এবং কিছু আছে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন। তো এখানে শুধুমাত্র তোমাদের উল্লেখ করতে হবে স্নেহে দ্রবণীয় কি ধরনের ভিটামিন রয়েছে। তুমি দেখো, আমরা জানি স্নেহে দ্রবণীয় ভিটামিন হচ্ছে 4টি, তা হলো A, D, E, K। এই 4টি শুধুমাত্র কি হবে? স্নেহ পদার্থে দ্রবীভূত হবে। তাহলে তোমাকে এখন এই 3টি অপশনের মধ্যে খুঁজে বের করতে হবে যে কোন অপশনগুলোতে ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন E এবং ভিটামিন K উপাদানটি রয়েছে। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি, দেখো প্রথমটিতে A, D, E, অর্থাৎ A, D, E এই 3টি উপাদান আছে। দ্বিতীয়টিতে A, B, C রয়েছে, এটাতে হবে না। এবং তৃতীয়তে দেখো তুমি A, D, K, এখানে K অপশনটা আছে, K এখানে আছে। তাহলে 1 এবং 3। তাহলে এখানে বহুপদী সমাপ্তি সূচকে তোমাকে খুঁজতে হবে যে 1 এবং 3 অপশনটি কোথায় রয়েছে। তুমি দেখো, আমরা দেখতে পাচ্ছি খ নম্বর যে অপশনটি রয়েছে, সেই খ নম্বর অপশনটিতে 1 এবং 3 উপাদানটি রয়েছে। তো এখন আমরা একটা উদ্দীপক পড়বো। উদ্দীপক পরে এখানে তুমি দেখো 3 এবং 4 নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে সেই কোয়েশ্চেনের সমাধানটি পাবা। চলো আমরা উদ্দীপকটি পড়ে নিই। দেখো, লেখা আছে যে রহিমার ওজন 50 কেজি। আমি কিছু মার্ক করে নিতেছি যেগুলো আমাদের 3 বা 4 নম্বর কোয়েশ্চেনের আনসার দিতে ভূমিকা রাখবে। এবং উচ্চতা দেওয়া আছে 1.5 মিটার। গতকাল সকাল থেকে তার বমি ও পাতলা পায়খানা হওয়ায় দেহে পানির অভাব সহ ওজন হ্রাস পেয়ে 47 কেজি হয়ে গেছে। আরে বেচারি। এখন তুমি দেখো 3 নম্বর এবং 4 নম্বর কোয়েশ্চেনে কি লেখা আছে, যে 3 নম্বর কোয়েশ্চেনে লিখেছে যে রহিমার দেহে প্রয়োজনীয় উপাদানটির অভাবে কি হবে। বহুপদী সমাপ্তি সূচক একটি কোয়েশ্চেন, এমসিকিউ। 1 নম্বরে লেখা আছে রক্ত চলাচলে বিঘ্ন ঘটে, পেশি নাজুক হয়ে পড়ে। 3 নম্বর লবণের ভারসাম্য বজায় থাকে। তো এই 3টি কোয়েশ্চেন তোমাকে জাস্টিফাই করার জন্য তুমি আবার উদ্দীপকটার দিকে একটু ভালো করে খেয়াল করে দেখো। যেহেতু তার বমি এবং পাতলা পায়খানা, এই 2টা অপশন এখানে দেখা যাচ্ছে, হওয়াতে দেহের অবশ্যই পানির ওজন হ্রাস পাবে বা পানি শূন্যতা দেখা দিবে। তো রক্ত চলাচলে বিঘ্ন ঘটবে কি ঘটবে না? হ্যাঁ, ঘটবে। কারণ দেখা গেছে যদি মানুষের দেহের ভিতরে তোমার দেখা গেছে একটু যদি অভাব দেখা দেয়, লাইক আমাদের যে মাসেলসগুলো রয়েছে অথবা দেহের যদি পেশি জটিলতা দেখা দেয়, তো সেই ক্ষেত্রে একটু দুর্বল হয়ে গেলে কিন্তু রক্ত চলাচল বা ডায়াটমটা একটু কম থাকে। তারপর দ্বিতীয়ত হচ্ছে পেশি নাজুক হয়ে পড়বে। হ্যাঁ, পেশিটাও কিছু নাজুক হয়ে পড়বে। দেহের যদি খাদ্য না থাকে, খাদ্যের অভাবে কিন্তু আমাদের দেহের ভিতরে তোমার দেখা গেছে যে ডাইজেস্টিভ সিস্টেমের অভাবে কিন্তু আমাদের যে পেশি বা মাসেলসগুলো রয়েছে বা আমাদের হাড়গুলো রয়েছে, সেইগুলোও কিন্তু কাজের ক্ষেত্রে বিঘ্ন ঘটবে বা ওইরকম কাজ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে রক্ত চলাচল যেরকম বিঘ্ন ঘটে সেরকম পেশিও নাজুক হয়ে পড়ে।
তারপর তৃতীয়ত হচ্ছে লবণের ভারসাম্য বজায় থাকে। যেহেতু এখানে তুমি একটা জিনিস জানো যে পাতলা পায়খানা হওয়ার পর বমি হওয়ার পর কিন্তু স্যালাইন খেতে হয়। তো স্যালাইনটা কেন খাওয়া হয়? কারণ আমাদের দেহের ভিতরে কিন্তু পানি শূন্যতা এবং লবণের কিছুটা ঘাটতি থাকে এবং স্যালাইন তৈরিতেও কিন্তু লবণ ব্যবহার করা হয়ে থাকে। তো এখন তুমি বলো যে যদি লবণ ব্যবহার করা হয়ে থাকে বা পানি শূন্যতার অভাবে যদি লবণের ঘাটতি থাকে তাহলে সেখানে কোনোভাবেই তো লবণের ভারসাম্যটা বজায় থাকতেছে না। সো এটাকে আমরা নিতে পারলাম না। তাহলে 1 আর হচ্ছে 2 এই দুটো অপশন নিব। তুমি দেখো 1 এবং 2 কোথায় রয়েছে? ক নম্বর অপশনে রয়েছে। তারপর 4 নম্বর কোয়েশ্চেনে লেখা আছে যে অসুস্থ হওয়ার পর রহিমার ভর সূচি মানে যেটাকে আমরা বলি বিএমআই এর কত হয়েছে। আচ্ছা, এখানে তোমাকে একটি অঙ্ক করে দেখতে হবে, এটার বিএম এর মানটা আইডেন্টিফাই করতে হবে 4টি মানের মধ্যে। চলো আমরা অঙ্কটি করি। অঙ্কটি করার জন্য তোমাকে আগে যে কাজটি করতে হবে বিএমআই সম্বন্ধে একটু জানতে হবে। অর্থাৎ বিএমআই জিনিসটা কি? বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স, আর এই বডি মাস ইন্ডেক্সকে সাধারণত সংক্ষেপে বিএমআই বলা হয়ে থাকে। আর এখানে তুমি দেখো যে এই যে বিএমআই বা বডি মাস ইন্ডেক্সের ক্ষেত্রে এটা কাকে বলা হয়? দেহের ওজনের সাথে উচ্চতার সামঞ্জস্যকে কি বলা হয়? বিএমআই বলা হয়ে থাকে। আবার বলতেছি সংখ্যাটা, দেহের ওজনের সাথে উচ্চতার সামঞ্জস্যকে বিএমআই বলা হয়। আর এই বিএমআই নির্ণয় করার জন্য একটি সূত্র রয়েছে। সূত্রটা কি তোমরা একটু দেখো, আমরা এইখানে করে দেখাচ্ছি। বিএমআই ইকুয়ালস টু উপরে বসাবা হচ্ছে দেহের ওজন আর নিচে বসাইতে হয় কি? উচ্চতা। এখানে একটু খেয়াল রাখতে হবে দেহের ওজন যেটা আছে সে ওজনটা তোমরা অবশ্যই কেজিতে রাখবা। যদি অন্য কিছুতে এককে থাকে তাহলে তোমাকে সেটা ট্রান্সফিগারেশন করে কেজিতে নিতে হবে। তারপর তুমি দেখো নিচে কি থাকবে? দেহের উচ্চতা। আর এই যে দেহের উচ্চতা রয়েছে এই উচ্চতা এককটা হবে মিটার। অর্থাৎ ফুট, ইঞ্চি বা ইঞ্চি অথবা অন্য কিছুতেও যদি থাকে, যে কোনো এককে থাকলে তাহলে তোমাকে সেটাকে ট্রান্সফার করে বা কনভার্ট করে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে এখানে তুমি দেখো আমরা যদি বসাই যে দেহের ওজন কত কেজি, তুমি দেখো ওজন কিন্তু দেওয়া আছে 50 কেজি। তাহলে আমরা এই মানটা বসাই যে ওজন 50 কেজি। তারপর নিচে দেওয়া আছে যে দেহের উচ্চতাটা কত বসাবো আমরা এখানে? 1.5 মিটার দেওয়া আছে। যদি আবারও বলতেছি এটা যদি সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে 100 দিয়ে ভাগ দিবা, ইঞ্চিতে অথবা যদি ফুট ইঞ্চিতে থাকে তাহলে অবশ্যই সেগুলোকে কনভার্ট করে তোমাকে কিসে নিয়ে যেতে হবে? মিটারে নিয়ে যেতে হবে। অলরেডি এখানে মিটার দেওয়া আছে, সো আমি নিচ্ছি না। 1.5 মিটার দেওয়া আছে, আমরা মানটা বসাবো। তাহলে 1.5 মিটার। তাহলে এটাকে আমরা প্রথমেই স্কোয়ার করে নিব নিচেরটা। তাহলে আমরা যদি স্কোয়ার দেখো উপরে থাকবে কত? 50 আর নিচে থাকবে হচ্ছে 1.5 ইন্টু 1.5। তখন আমরা ভাগ করে দেখি, গুণ করে দেখি 1.5 ইন্টু 1.5 কত আসে। এখানে আসবে 2.25। তাহলে 2.25 এই মানটা আসে। এখন তোমাকে যে কাজটি করতে হবে তা একটু খেয়াল করে দেখো যে আমরা 50 ভাগ 2.25 খেয়াল করে দেখো এখানে মান আসছে 22.222 এই অপশনটা আসছে। তো আমরা আনসারের ক্ষেত্রে একটু খুঁজে দেখি যে এখানে কোথায় এই অপশনটা আছে। দেখো প্রথমেই আছে 22.3, যেহেতু 22.2 দিই তাহলে আমরা এই অপশনটা 4টা অপশনের মধ্যে এই অপশনটা হচ্ছে কাছাকাছি, তাহলে আমরা প্রথম অপশনটা নিতে পারি অর্থাৎ 22.3। তাহলে এখানে আমরা দেখো আনসারটা বসিয়ে দিই 22.3। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? অসুস্থ হওয়ার পর রহিমার ভরসূচি বিএমআই কত হয়েছে। তো এখানে আবার আরেকটা লক্ষণীয় বিষয় যে তোমাদের একটু, তা হলো যে এখানে কিন্তু আমরা 50 কেজিতে নির্ণয় করে ফেলেছি, ঠিক আছে। বাট কোয়েশ্চেন কিন্তু ছিল অসুস্থ। আমি তোমাকে দুইটা অপশনই দেখাই দিচ্ছি, একটু ভুল হয়েছে যে অসুস্থ হওয়ার পর। বাট এখানে কিন্তু তুমি দেখো অসুস্থ হওয়ার পর তার ভর ছিল কত কেজি? 47 কেজি। তো এটা হচ্ছে নর্মালি 50 কেজিতে করবা। আর যখন তোমার অসুস্থ হওয়ার পর তুমি যদি আইডেন্টিফাই করতে চাও তাহলে শুধু এখানে 50-এর জায়গায় 47 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা যদি এখানে ভাগটা দিয়ে দেখাই 47 ভাগ 2.25, তাহলে তুমি দেখো এখন কতটুকু কম হবে? 47 ভাগ 2.25। তাহলে ভাগ দিলে আসবে হচ্ছে 20.88। তাহলে এখানে তুমি দেখো 20.9 যেটা সেই অপশনটা আমরা ধরতে পারি, অর্থাৎ ক্ষয়ের অপশনটা 20.9 প্রায়। এখানে কারেক্ট আনসার কোনটা হবে? 20.9। তাহলে এখানে তুমি কোয়েশ্চেনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবা যে কোয়েশ্চেনে বলছে যে অসুস্থ হওয়ার আগে, যদি অসুস্থ হওয়ার আগে বলে তাহলে তোমাদের আনসার হবে 22.3, আর যদি অসুস্থ হওয়ার পরে বলে তাহলে তোমাদের আনসার হবে 20.9। তো এই পর্বে তোমাদের আমরা শিখিয়েছিলাম যে আমরা 4টি কোয়েশ্চেনের সমাধান করেছি বা 4টি এমসিকিউ কোয়েশ্চেনের সমাধান করেছি, যেখানে তোমরা উন্নততর জীবনধারার কোয়েশ্চেনগুলো খুব ভালোভাবে আনসারগুলো দিতে পারবে আশা করি।